ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ছোট্ট পরিবারে অনেক ভালোবাসা। কিছু দোকান বাজার আসলো, তো দোকান বাজারগুলো এখন তো কোনো কিছুই করব না, যেহেতু অনেকটাই দেরি হয়ে গেছে। এখন 1:30 বাজে, এইমাত্র সমস্ত কিছু আসলো, একবারে কোনো কিছুই ছিল না। তো পরে তোমাদের সাথে শেয়ার করব, মানে দেখাবো আর কি কী কী এনেছি আর কী কী দরকার ছিল আনা হয়নি, সবটাই অবশ্যই জানাবো। তখন আপাতত চালটা এসছে, যখন ভাতটা বসিয়ে দিই। আর ডিমের ঝোল আর ভাত হবে আজকে। এদিকে বসিয়ে দিয়েছি আলু, ডিম সেদ্ধ হয়ে গেছে, ডিমটা আগে সেদ্ধ করে নিলাম। আর তারপরে আলুগুলো দিয়ে, এই যে আলুটা একটু সেদ্ধ চোখা দিয়ে, চোখা শুদ্ধ না ভালো হয় আলুটা, বেশ জলটা মনে হয় না সোপ হয় না ঠিকঠাকভাবে, ভালো হয়। আর এদিকে দেখো কতগুলো জিনিস রয়েছে, সব গোছাতে হবে। জিনিস বলতে এই কাপড় জামা সব রয়েছে, সমস্ত কিছু গোছাতে হবে। উপর থেকে টিল হয়ে আছে, আর কাঁচা হয়েছে, তারপরে আর ভাঁজ করা হয়নি। ওয়েদারটা আজকে ঠিকঠাকভাবেই আছে, কিন্তু গরম আছে ভালোই। মাঝে মধ্যে খুব কড়া রোদ উঠছে, মাঝে মধ্যে রোদ্দুর নেই। বৃষ্টি হচ্ছিলো, বেশ ভালো লাগছিলো, কেন বাড়ি থেকে তো কোথাও বেরোনো হয় না, তো বৃষ্টিটা বেশ ভালো লাগছিলো। কিন্তু আবার বৃষ্টি চাইলেও তো হবে না, কেন আরও মানুষের ক্ষতি হয়ে উঠছে। নিজের ভালো চাইতে গিয়ে তো আরও 10-এর তো ক্ষতি করাটা যেতে পারে না, এটা অন্যায় একটা জিনিস, বা অন্যায় বলতে পারো এটা। অন্যের প্রতি অন্যায় অত্যাচার। ডিমটা ভেজে নিচ্ছি, আর ডিমে তো লবণ হলুদ দিই না, এটা ভালো করেই জানে। আর যখন মশলাটা আমার কষানো হয়, তখন তো আমি ডিমগুলো দিয়েই দিই। আর ডিম তো কেটে কেটেই দিই, যাতে না ফাটে আর লবণ ঝালটা যাতে ঢুকে যায়, সেইভাবেই করা হয়েছে। ছন্নিতে কেটে কেটে দিয়েছি, যখন মশলা কষাবো দিয়ে দেবো। ডিম ভাজা হয়ে গেছে, আলুগুলোকে এবার হালকা করে ভেজে নিচ্ছি, তারপরে দিয়ে দেবো পেঁয়াজ। মাপে মাপেই করছি, কেন প্রত্যেকবার না থেকে যায়। তো একটা ডিম বেশি দেওয়া রয়েছে, তো ভাবছি যে ওই একটা ডিম, না কোনো কিছুই ভাবছি না, একটা ডিম বেশি দেওয়া রয়েছে যে থাক, কেন মেপে মেপে রান্না করাটা ঠিক নয়। এদিকে সমস্ত কিছু দেওয়া কমপ্লিট, আদা রসুন দিয়ে দিয়েছি, আর জিরে গুঁড়ো ছিল সেটা দিয়ে দিয়েছি। জিরে গুঁড়োটা না খেয়ে খেয়ে তো শেষ করতে হবে, বৃষ্টির সময়, না হলে তো নষ্ট হয়ে যাবে। আর জিরে গুঁড়ো আমার ভালো লাগে না। ওই সব থেকে ভালো যে অল্প একটু জিরে শিলনোড়াতে বেটে নাও, তাও ভালো, কিন্তু গুঁড়োটা আমার একটুকু ভালো লাগে না, কেমন যেন একটা আমার লাগে। তো যাই হোক, মশলাটা ভাজা হয়ে গেলে এবার ডিমগুলোও দিয়ে দেবো। আর মাছ রাখা ছিল যেন, জোটোর জন্যে ভুলে গেছি, একদম খেয়াল নেই। কালকে শুধু ভাত খেয়েছে, সেদ্ধ ভাত খেয়েছে, ওর জন্যই মাছটা রাখা ছিল। আর কালো জিরা বাটাটাও বেশি করেই করেছিলাম, যাতে পরে আবার যেন হয়ে যায়, ইচ্ছে করে বেশি করে করা হয়েছিল। তো যাই হোক, আজকে মাছটা ওকে খাইয়ে দেবো, ওর মুখের মাছ। এতে ডিম দিয়ে দিয়েছি, ডিম দিয়ে এবার আমি ভালো করে একদম গ্যাস কমিয়ে আস্তে আস্তে করে আমি কষিয়ে নেবো, না হলে ঠিকঠাকভাবে কী বলো তো, ওই লবণ আর ঝালটা ডিমের ভেতর ঢুকবে না, খেতে ভালো লাগবে না। আর লঙ্কা গুঁড়োটা এখন দিইনি, যেহেতু মশলায় লঙ্কা ছিল, তো একদম যখন জল দেবো কষিয়ে, তখন লঙ্কার গুঁড়োটা দেবো, এখন দেবো না। এখন তেলে পুড়ে গেলে না ভালো হবে না, টেস্টটাও ভালো হয় না, কালো কালোও হয়ে যায়। আর এদিকে হয়তো প্রেশার কুকারের আওয়াজ শুনতে পাচ্ছ, এদিকে বসিয়েছি প্রেশার কুকারে ভাত। তো ওদিকে ভাত হচ্ছে, আর এদিকে আমি এই যে তোমাদের কাছে এসেছি, তোমাদের যাতে পৌঁছে দিতে পারি আর কি, এটা নিয়ে বসে পড়েছি। খাওয়া, এই যেই খাওয়া, সেই সকাল থেকে শুরু হয় রাত্রি পর্যন্ত, খাবার নিয়ে হয়ে বসতে গিয়ে, তাও ও খাটের নিচ থেকে বেরোয় না। এই যে বাধা দেখছো, এই বাধাটা যখন বেঁধে রাখি, তখন খুলি না, যে না খাওয়াতেই হবে আমাকে। যখন বাধা আছে থাক, একবার যদি খুলে দিই খাটের নিচে চলে, আবার খাটের নিচ থেকে বার করা কী যে কষ্ট, কী যে কষ্ট। উফ, মানে যারা এই কাজগুলো করে, খাটের ভেতরে ঢুকে টেনে বার করে খাওয়ানো, তারাই একমাত্র এই কষ্টটা বোঝে। তো যাই হোক, ওকে এখন খাবারটা খাওয়াই, তোমরা দেখলেই বুঝতে পারবে ওর খাওয়া দেখে নকশা। আর ডিমটা এখন খাওয়ানো যাবে না, একটু পরে খাওয়াবো। এখন ডিম বলছি, মাছ, জতুর মুখের মাছটা রাখা ছিল, ওই মাছটাই তো খাওয়াতে হবে ওকে, একদম খেয়াল নেই। তো ওই মাছটা এখন দেওয়া যাবে না, কেন বলো, এখন যদি মাছটা খাবি দিই, তাহলে আর ভাত খাওয়াতে পারো না, ভাতগুলো ফেলতেই থাকবে মুখ থেকে, আর জিভ দিয়ে ঠেলে ঠেলে বাইরে বার করে দেবে, মানে হাফ ভেতরে যাবে, হাফ বাইরে আসবে। তো সেটা দেখিয়ে আমাকে ভাতটা সম্পূর্ণ খাওয়াতে হবে, আর না হলে ওই তো একটু একটু করে মাছ দেবো, আর আবার একটু ভাত দেবো, না হলে তো মানে একবারে বাচ্চাদের মতো অবস্থা, যে এটা থাকছে, এটা দেবো, এটা লোভে এটা করানো, হ্যাঁ খেলা হবে, বাচ্চাকে যেভাবে ভোলানো হয় না, সেরকম হয়েছে এই জোরোটা। তো খাইয়ে তারপরে আবার ঘরটর ঝাড় দিতে হবে, একদম খেয়াল ছিল না আজকে, যে স্নান করতে যাওয়ার আগে ঘরটা একবার ঝাড় দিই, যেটা আমি প্রতিবার করে থাকি, তো আজকে একদম খেয়াল ছিল না। তো ওকে খাইয়ে আবার ঘরটা ঝাড় দিব, তারপরে খেতে বসবো। তারপরে কী করে সময়টা পার করব জানি না, সময় তো পার হতেই চায় না, যখন হয়ে যায় তো
কিভাবে হয়ে যায় বুঝতে পারি না। এই যে গলাটা চেড়ে উঠিয়ে দিচ্ছে না, এই গলা চেড়ে যখনই উঠিয়ে দিবে এই মাঝে মধ্যে একটু খাক খাক করে ওঠে। কেন গলা উপর করে কে খায় বলো তো? আর এই যে মাথার পেছনে হাত দিচ্ছি না, ওই হাত দেওয়াটাও পছন্দ করে না, কিন্তু না দিলেও হয় না, একদম মাথা উপর দিকে চেড়ে নেয়, দিয়ে গলায় সরকাতে থাকে, আর ভাত খাওয়ানো যায় না, ভীষণভাবে অসুবিধে হয়। না পারতে ওই মাথার পেছনটাতে হাত দিয়ে ওই ব্যালেন্স রাখি, দিয়ে মুখে ভাতটা দিই। দেখে তো বুঝতেই পারছো। আর বাজার এখনও পর্যন্ত গোছানো হয়নি, দোকান বাজার, তো এখন আর ধরবো না, দেখা যাক।